ঈশ্বর কি সত্যি সর্বশক্তিমান, নাকি তিনিও জগতের নিয়মের মধ্যেই বাঁধা? একদিন দক্ষিণেশ্বরে এই প্রশ্ন নিয়ে তর্ক শুরু হয়ে গিয়েছিল। একদিকে ছিলেন মথুরবাবু, অন্যদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মথুরবাবু বলেছিলেন ভগবানও জগতের নিয়ম মানতে বাধ্য, কিন্তু ঠাকুর বলেছিলেন তিনি ইচ্ছাময়, তিনি চাইলে সব করতে পারেন। তারপর যা ঘটেছিল তা দেখে মথুরবাবু স্তব্ধ হয়ে গিয়েছিলেন। একটি জবা ফুলের গাছেই ফুটেছিল একদিকে লাল ফুল আর অন্যদিকে সাদা ফুল। আজ আমরা এই ঘটনাটির গভীর আধ্যাত্মিক অর্থ বোঝার চেষ্টা করব। দক্ষিণেশ্বর মন্দিরে প্রায়ই আধ্যাত্মিক আলোচনা চলত। মথুরবাবু ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, যুক্তিবাদী। একদিন ঈশ্বরের শক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বললেন ভগবানকেও জগতের নিয়ম মানতে হয়। তার যুক্তি ছিল এই বিশ্বে একটি নির্দিষ্ট নিয়ম আছে, যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, জলে পাথর ফেললে সেটা ডুবে যায়। তাই তিনি বললেন ঈশ্বরও এই নিয়ম ভাঙতে পারেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শান্তভাবে বললেন, তা কেন হবে গো, তিনি ইচ্ছাময়। এই ইচ্ছাময় শব্দটি খুব গভীর। এর অর্থ হল ঈশ্বরের ইচ্ছাই এই বিশ্বজগতের মূল শক্তি। জগতের নিয়মও তাঁরই সৃষ্টি, তাই তিনি চাইলে সেই নিয়মের বাইরে যেতে পারেন। এই কথাটি বোঝাতে ঠাকুর একটি উদাহরণ দিয়েছিলেন। মথুরবাবু বললেন, লাল জবা ফুলের গাছে কি সাদা জবা ফুটতে পারে? তার অর্থ ছিল প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে গাছে লাল ফুল ফোটে সেখানে লাল ফুলই ফুটবে, সাদা নয়। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন তিনি চাইলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে। মথুরবাবু তখনও পুরো বিশ্বাস করতে পারলেন না, কারণ মানুষের মন সাধারণত যুক্তির সীমার বাইরে ভাবতে অভ্যস্ত নয়। কয়েকদিন পরে দক্ষিণেশ্বরের বাগানে একটি আশ্চর্য ঘটনা ঘটল। একটি জবা ফুলের গাছে এক ডালে ফুটেছে সাদা জবা আর অন্য ডালে লাল জবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই ডালটি কেটে মথুরবাবুকে দেখালেন। মথুরবাবু বিস্মিত হয়ে বললেন, বাবা, আর তোমার সঙ্গে তর্ক করব না। এই ঘটনাকে অনেকেই অলৌকিক ঘটনা হিসেবে দেখেন, কিন্তু এর মধ্যে আরও গভীর আধ্যাত্মিক শিক্ষা আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসলে দেখাতে চেয়েছিলেন ঈশ্বরকে মানুষের যুক্তির মধ্যে বন্দি করা যায় না। উপনিষদেও বলা হয়েছে ব্রহ্মকে বুদ্ধি দিয়ে সম্পূর্ণ বোঝা যায় না, ব্রহ্মকে কোনোভাবেই স্পর্শ করা যায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবেরই একমাত্র এই বিষয়ে একটা কথা আছে যে ব্রহ্ম কখনো এঁটো হয়নি, আর সব কিছু এঁটো হয়ে গেছে। অর্থাৎ ব্রহ্ম এমন একটি বিষয়বস্তু যাকে কখনো স্পর্শ করা যায় না, যার রূপকে সম্পূর্ণরূপে দেখে ফেলা যায় না, যাকে সম্পূর্ণ বুঝে ফেলা যায় না। তিনি বুদ্ধিরও অতীত, তিনি জ্ঞানেরও অতীত, তিনি আমাদের সমস্ত ক্ষমতার অতীত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি এই জগতের নিয়মের মধ্যেও আছি, আবার তার অতীতেও আছি। এর অর্থ প্রকৃতির নিয়ম তারই সৃষ্টি, তাই তিনি চাইলে সেই নিয়মকে পরিবর্তন করতেও পারেন। এখন এই ঘটনাটাকে আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে যদি দেখি, আমাদের জীবন পুরোপুরি কর্মফলে বাঁধা। আবার প্রত্যেক দিন আমরা যে কাজ করছি, যে প্রতিক্রিয়া দিচ্ছি, আমাদের সামনে যে ঘটনাগুলো পরের পর এসে উপস্থিত হচ্ছে, সেগুলোর সাথে আমরা যেভাবে আচরণ করছি, সেখান থেকে কিন্তু কর্ম তৈরিও হতে থাকছে। এই সব কিছুর ঊর্ধ্বে যদি আমরা ঈশ্বরকে ডাকি, তার জপ ধ্যান করি, তার কাছে আমরা ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করি, তাহলে তার হাতেই একমাত্র চাবিকাঠি রয়েছে আমাদের কর্মফল তিনি লাঘব করে দিতে পারেন। আমরা আমাদের কর্মফলের ভোগান্তি থেকে যে
দুঃখ পাচ্ছি, সেই দুঃখ থেকে তিনি মুক্তি ঘটাতে পারেন, একমাত্র তিনিই পারেন। এই চাবিকাঠিটা কেবল তার হাতেই রয়েছে, কারণ তিনি ইচ্ছাময়। তিনি চাইলে সব করতে পারেন। এই ক্ষমতা পৃথিবীর আর কোনো কিছুর হাতে নেই, একমাত্র ঈশ্বরের হাতেই রয়েছে। প্রকৃতির নিয়ম তার সৃষ্টি, কিন্তু তিনি চাইলে সেই নিয়মকে পরিবর্তন করতে পারেন। তিনিই পারেন আপনার দুঃখ কষ্টকে, আপনার জাগতিক বন্ধন থেকে আপনি যে সমস্ত অনুভূতিগুলোর মুখোমুখি দাঁড়ান তাদের প্রভাব থেকে আপনাকে মুক্ত একমাত্র তিনিই করতে পারবেন। আমাদের মন সব কিছু যুক্তি দিয়ে বুঝতে চায়, এটা খারাপ নয়, কিন্তু আধ্যাত্মিক সত্য সবসময় যুক্তির সীমার মধ্যে ধরা পড়ে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরকে জানতে হলে শুধু যুক্তি নয়, ভক্তি দরকার, সমর্পণ দরকার, তার স্মরণ মনন দরকার, সব কিছু মিলিয়েই ভক্তি। দক্ষিণেশ্বরের সেই জবা ফুলের ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। ঈশ্বরকে আমরা প্রায়ই নিজের বুদ্ধির সীমায় বেঁধে ফেলি, কিন্তু সত্য হলো তিনি অসীম, তাকে কোনো সীমার মধ্যেই ধরা যায় না। তাই কখনো কখনো এমন ঘটনা ঘটতেই পারে যা আমাদের যুক্তিকে বিস্মিত করে দেয়, আর সেই বিস্ময়ের মধ্যে দিয়েই মানুষ অনুভব করে ঈশ্বর সত্যিই সর্বশক্তিমান। যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই লীলা কাহিনী আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা একসাথে খুঁজে নেব ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের গভীর সত্য।